আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় দর্শক, নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণায় আয়োজিত পিএইচপি নূরে নববী আল কোরআন 2026। সম্মানিত বিচারক মণ্ডলী কারা আছেন তাদের সাথে আমরা আগে পরিচিত হইনি। বিচারক প্যানেলে আছেন আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। প্রিয় দর্শক, বিচারক প্যানেলে আরও উপস্থিত আছেন আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া, অধ্যক্ষ সিলসিলা একাডেমি আমেরিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক এবং মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে কেরাত শাস্ত্রে ইজাজতপ্রাপ্ত আন্তর্জাতিক কারি হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন বাইতুল আজিম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মুফতি রইসউদ্দিন হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন মাদ্রাসাতুন নাঈম আল ইসলামী কেরানীগঞ্জ মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক, এই পর্বের তেলাওয়াতের নিয়ম হচ্ছে বিচারক মণ্ডলী যেখান থেকে তেলাওয়াত করবেন প্রতিযোগীকে ঠিক তার পরে সূরার শুরু থেকে পড়তে হবে। প্রিয় দর্শক, এই পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে বিবারিয়ার প্রতিযোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম। মঞ্চে আসছে বিবারিয়ার প্রতিযোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম, শিক্ষার্থী আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم. والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم. আবার বলো তো শুরু থেকে। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم. كذلك يضرب الله للناس أمثالهم. كذلك يضرب الله للناس أمثالهم. فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها. ذلك ولو يشاء الله لانتصر منهم
ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, জাহিদুল ইসলাম খুব চমৎকার তেলাওয়াত করেছেন। প্রিয় দর্শক, আপনারা তেলাওয়াত শুনেছেন। ইফতারির আগ মুহূর্তে আপনারা যারা কোরআনের সাথে আছেন, এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি। প্রসুদী জাহিদুল ইসলামের তেলাওয়াত কেমন হয়েছে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ শাইখ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। পবিত্র কোরআন আমরা যত শুনি ততই ভালো লাগে। কোরআন ভালো লাগবে, এটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের সমাজে আচরণে আমরা বুঝতে পাই না প্রত্যেকের কাছে কোরআন ভালো লাগে, কোরআন আমার সাথী, কোরআনকে পছন্দ করি। এই বিষয়টা অনুধাবন করার কথা যেমন ছিল, মনে হয় তেমন আমরা সমাজে দেখতে পাচ্ছি না। বাস্তবে কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, প্রিয় কিতাব হবে আমাদের কোরআন। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু আজকে অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তার মধ্যেও বলতে হয় যে তেলাওয়াতের কিছু নিয়ম আছে, কিছু কানুন আছে, এগুলি মেনে তেলাওয়াত করতে হবে। কোথায় ওয়াকফ করব, আবার ইবতিদা কোথা থেকে আমি সেটাকে ধরায় নিয়ে যাব, থেমে আবার কোথা থেকে পড়ব, কতগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো অবশ্যই জানতে হবে। যদি আমরা না জানি তাহলে অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আর হলো প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের মাখরাজ, সিফাত, এই নিয়মগুলো অবশ্যই জানতে হবে, প্রত্যেকের জানতে হবে। বিশেষ করে যারা আলেম, হাফেজ, কারি, তাদের একটু বেশি দায়িত্ব নিয়ে এগুলি আদায় করতে হবে, পড়তে হবে। তো তোমার ওয়াকফের মধ্যে সমস্যা ছিল, মাখরাজ, সিফাতের মধ্যে সমস্যা আছে, এগুলি ওস্তাদকে বলবে যেন আরও সুন্দর করে তোমাকে ধরাই দেয়। তুমি প্র্যাকটিস করলে, চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো করবে, আমি আশা করছি। আরও এগিয়ে যাও। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ময়মনসিংহের প্রতিযোগী মোহাম্মদ মাহদি হাসান। মঞ্চে আসছে ময়মনসিংহের প্রতিযোগী মোহাম্মদ মাহদি হাসান। আমাদের আজকের নিয়ম অনুযায়ী একটি আয়াত তিলাওয়াত করব, এর পরবর্তী সূরার শুরু থেকে তোমাকে তিলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعلوا مع الله إلها آخر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور
أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। প্রিয় দর্শক, সারাদিন রোজা রেখে যখন এই তেলাওয়াত শুনি মনে হয় এই তেলাওয়াত আর না থামুক, চলতে থাকুক, আরও শুনি আরও শুনি। প্রিয় সুধী, কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের হৃদয়কে জুড়িয়ে দেয়। কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের সারাদিনের ক্লান্তকে দূর করে দেয়। প্রিয় সুধী, আমরা সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি মাহাদি হাসানের তেলাওয়াত কেমন হয়েছে। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ আপনার কাছে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। মাহদি হাসান অত্যন্ত চমৎকার তিলাওয়াত করেছে। তোমার বয়স কত? 11। মাশাআল্লাহ, খুবই অল্প বয়স। তুমি হিফজ পড়েছো কত দিনে? 1 বছরে। মাশাআল্লাহ, মারহাবা। মাত্র 1 বছরে 10 বছরের বাচ্চা হিফজ শেষ করে 11 বছরে হাফেজ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এ বয়সে আমরা দেখতে পাই আমাদের বাচ্চারা মায়ের কোলে থাকে, বাবার সাথে হাত ধরে ধরে এদিক সেদিক যায়, খেলাধুলা করে। বাট আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার চেষ্টা করছে, কিন্তু আমাদের ঘুমন্ত হৃদয় জাগ্রত হচ্ছে না। আমরা এখনও পর্যন্ত ভাবি যে কোরআন অনেক কঠিন, এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই। বিভিন্ন রকমের উদ্যোগ আমরা নেই বাচ্চাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যে কত সহজ, আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। তার জ্বলন্ত প্রমাণ উদাহরণ আমাদের সামনে আছে। আমি দোয়া করছি তোমার মাধ্যমে যেন আমাদের উপলব্ধি তৈরি হয়, আমরা যেন আমাদের সন্তানগুলোকে তোমার মতো কোরআনের হাফেজ হিসেবে তৈরি করার ইচ্ছা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তোমার মতো সন্তান আল্লাহ রব্বুল আলামিন বাংলার প্রতিটি ঘরে দান করুন, সেই দোয়া করছি। প্রিয় দর্শক, নূরে নববী আল কোরআন 2026-এর এই পর্বে মঞ্চে আসছে এবারের প্রতিযোগী নোয়াখালীর প্রতিযোগী মোহাম্মদ শোয়াইব আহমদ। শোয়াইব, আপনার জন্য প্রশ্ন। আমি এখন যে আয়াতটুকু তেলাওয়াত করব, এই আয়াতটি যেই সূরার মধ্যে রয়েছে তুমি তার পরবর্তী সূরার শুরু থেকে তেলাওয়াত করে যেতে হবে, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد أرسلنا رسلا من قبلك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را
كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الهدى على আবার বলো الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور أحسنت صدق الله العظيم মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক, আপনারা যা শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। আন্তর্জাতিক কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ আপনার কাছে। শোয়াইব আহমদ, এই পর্বে এসে তোমাকে আরও সতর্ক হয়ে তেলাওয়াত করার প্রয়োজন ছিল। আর সাউথের ক্ষেত্রে আরেকটু সতর্ক হও। এই পর্বে আরও সুন্দর করে উপস্থাপন করতে হবে, কেমন? আর তাজবিদের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, যেমন রগুলা বেশি তাকরর হয়ে যায়, কেমন এমন হয়ে যায়। তাকররটা একবার হবে, কোরআয়ে কেরামের মতে রটা কমপক্ষে একবার যেন বাড়ি খায়, যেমন র র এমন যাতে না হয়, এরকম যাতে না হয়, তুমি সতর্ক থাকবে, কেমন? বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের প্রতিযোগী আশরাফুজ্জামান মুসাব্বির। মঞ্চে আসছে হবিগঞ্জের বন্ধু আশরাফুজ্জামান মুসাব্বির, শিক্ষার্থী মারকাজুল কোরআন ওয়া সুন্নাহ হবিগঞ্জ। আমি এখন তেলাওয়াত করব যে সূরা থেকে, তার পরের সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে, তাই না? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا ادخلوا في السلم كافة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله
نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل إن الله لا আবার বলো وأنزل التوراة والإنجيل তারপর আয়াত বলো من قبل هدى للناس وأنزل الفرقان إن الله لا يخفى عليه আবার বলো وأنزل الفرقان من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, চলুন আমরা বিচারক প্যানেল থেকে ঘুরে আসি, জেনে আসি মুসাব্বিরের তেলাওয়াত সম্পর্কে বিচারক মণ্ডলী কি বলেন। যাচ্ছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, যাকে আমরা টেলিভিশনে নিয়মিত দেখতে পাই, আন্তর্জাতিক হাফেজ কারি মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আশরাফুজ্জামান, আজকের তেলাওয়াত স্বাভাবিকগত যে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে আমরা বলবো চমৎকার হয়েছে, কিন্তু আজকে এটা প্রতিযোগিতা এবং বিশেষ পর্ব চলছে এখন, তো সেই অনুযায়ী আমরা বলতে বাধ্য যে তেলাওয়াত আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল। তেলাওয়াতের মধ্যে যা আছে, মাখরাজ, সিফাত, ওয়াকফ করতে হয়, এগুলো নিয়মকানুন মেনে পড়তে হবে। তো এই বিষয়গুলো অনেকখানি পিছনে ছিল আজকে। আশরাফুজ্জামান, তুমি অনেকগুলো বিনা কারণেই দৌড়াইছ, ওয়াকফ করেছ এবং দৌড়াইছ। একবার হলে হয়, দুইবার হলে হয়, তুমি তিনবার দৌড়াইছ। এগুলো খুব সতর্ক হতে হবে। শিক্ষণীয় আমাদের পুরো জীবনটাই, সে ভালো পড়েছে কিন্তু আরও শিখতে হবে যদি ভালো করতে চায়। এই জন্য আমি বলতে বাধ্য যে তুমি অবশ্যই খেয়াল করতে হবে আমরা কোথায় থামবো, আবার কোথা থেকে নিয়ে যাব, শব্দগুলি কেমন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তুমি বলেছো আলিফ লাম মিম, মেকদার সমান করে বলতে হবে। আলিফ লাম মিম, সুন্দর করে আদায় করে বলতে হবে। তো না জানার কারণে হয়তো ওই ত্রুটিগুলো হয়েছে। তা আমি আশা করব পরবর্তী রাউন্ডে তুমি যদি সুযোগ পেয়ে যাও তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। আর ওস্তাদরা অবশ্যই খেয়াল করবেন আপনার ছাত্রর যে সমস্যাগুলো আছে এগুলি ঠিক করে দিবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবে আমি আশা করছি। সামনে এগিয়ে যাও। জাযাকাল্লাহ খায়র। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক, আমাদের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এবারের প্রতিযোগী, সর্বশেষ প্রতিযোগী
মঞ্চে আসছে পাবনার বন্ধু আব্দুর রহমান জারিফ। একটি আয়াত তেলাওয়াত করব। আয়াতটি যে সূরায় রয়েছে তার পরবর্তী সূরার শুরু থেকে তোমাকে পড়তে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا. وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا. قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما. حسبك. صدق الله العظيم. সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখছেন আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত আপনারা এতক্ষণ যাবৎ শ্রবণ করেছেন, উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, যাচ্ছি আজকের সম্মানিত বিচারক আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা রাকিব হাসান। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান জারিফ, সুন্দর তেলাওয়াত করেছ পাবনার বন্ধু। তোমার তেলাওয়াতের মাধ্যমে হৃদয়ের মধ্যে কেমন জানি প্রশান্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি তোমার পিতামাতার প্রতি এবং তোমার উস্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তোমার মতো একজন প্রতিভাবান প্রতিযোগী আমাদের এই মঞ্চে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। একই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের
এই সুন্দর আয়োজনের সাথে যারাই যেভাবেই জড়িত আছেন, দোয়া দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আর্থিকভাবে হেল্প করে যারা যেভাবেই যুক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন উত্তম জাযা দান করেন, আমি সেই দোয়া করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় ভাই মাহমুদুল হাসান আশরাফিকে এবং পিএইচপি ফ্যামিলিকে। একই সাথে আমাদের সম্মানিত বিচারক আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাদেরও অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাদ্রাসাতুন নাইমের সম্মানিত প্রিন্সিপাল সাহেব, আপনাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করুন এবং আমাদেরকে উত্তম জাযা দান করুন, সেই দোয়া করছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সম্মানিত সুধী, আপনারা এতক্ষণ যাবৎ হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর সাথে ছিলেন। সাথে থাকুন প্রিয় দর্শক। আমরা আমাদের আজকের এই পর্ব সমাপ্তির দিকে চলে যাচ্ছি। তারও আগে ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা জেনে নিচ্ছি কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। ফলাফল ঘোষণার জন্য আমি সম্মানিত বিচারক, আন্তর্জাতিক কারি হাফেজ রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি ফলাফল ঘোষণা করবেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের কাছ থেকে জেনে নিই আজকের অনুষ্ঠান তাদের কাছে কেমন লেগেছে। বাইতুল আজিম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মাওলানা মুফতি রইসউদ্দিন হাফিজাহুল্লাহ শেখ, আপনার কাছে আজকের অনুষ্ঠান কেমন লেগেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে পিএইচপি নূরে নববী আল কোরআন 2026 এই অনুষ্ঠানে আমি এসে আমি নিজেকে গর্বিত এবং আনন্দ বোধ করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের ছোট্ট বন্ধুরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করলেন, মনোমুগ্ধকর। আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। কোরআন আল্লাহ পাকের মহান গ্রন্থ। এই কোরআন যতই শুনি ততই ভালো লাগে, ততই আনন্দিত হই। আল্লাহর মেহেরবানি, আল্লাহ শুকুর, হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এরকম একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। ছোট্ট বন্ধুদের জবানের সুন্দর কোরআন তেলাওয়াত আমি শুনেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে আমাদের সামনে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি সাহেবগণ উপস্থিত রয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। এবং এই ফ্রন্টের সাথে যারা জড়িত, যাদের অর্থে, যাদের মেহনতে, যাদের পরিশ্রমে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান চলতেছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আমার পক্ষ থেকে তাদের কাছে এই দোয়াই থাকবে, এই কামনাই থাকবে যে তারা ইনশাল্লাহ এই অনুষ্ঠানকে আরও অনেক সুন্দর করবেন এবং সারা পৃথিবীতে যাতে এই অনুষ্ঠান সমস্ত মানুষ, সমস্ত মুসলমান ভাইগণ বোনগণ এগুলা এই অনুষ্ঠান দেখতে পারেন, তারা উপলব্ধি করতে পারেন, এখান থেকে কোরআনের জ্ঞান তারা আহরণ করতে পারেন, কোরআনের সুমধুর কণ্ঠস্বর মানুষ শুনতে পারেন। এই কামনাই আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সম্মানিত বিচারকদের রায়ে যারা পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে তাদের নাম ঘোষণা করব। একই সাথে যিনি বিদায় নিচ্ছেন, ছোট্ট বন্ধুকে আমরা বিদায় জানাতে হবে। তার আগে আমরা সকল প্রতিযোগী, আজকে যারা পারফর্ম করেছো, তোমরা স্টেজে চলে আসো, তোমাদেরকে ডেকে নিচ্ছি। তোমাদের সারাদিনের কষ্টের পরে যে ফলাফল সেটা আমার হাতে প্রস্তুত। ঘোষণা করছি সর্বোচ্চ নাম্বার পেয়ে যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ তার নাম। পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নাম্বার পেয়ে যে বন্ধু চলে যাচ্ছে, ময়মনসিংহের বন্ধু মাহদি হাসান। সামনে আসো মাহদি হাসান, সামনে আসো। দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়ে যে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে আমাদের পাবনার বন্ধু আব্দুর রহমান জারিফ, মাশাআল্লাহ। তৃতীয় স্থান অধিকারকারী নোয়াখালীর বন্ধু সোয়াইব আহমদ। আজকের পর্বে বিবারিয়ার বন্ধু জাহিদুল ইসলাম এবং হবিগঞ্জের বন্ধু আশরাফুজ্জামান মুসাব্বির, তোমাদের দুজন থেকে একজনকে বিদায় নিতে হবে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে বিবারিয়ার বন্ধু নাকি হবিগঞ্জের বন্ধু? পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে বিবারিয়ার বন্ধু জাহিদুল ইসলাম।
মাশাআল্লাহ। এরই সাথে আমরা পেয়ে গেলাম আমাদের হবিগঞ্জের বন্ধু আশরাফুজ্জামান মুসাব্বির। তুমি আজকের এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছ। আশা করছি তুমি আমাদের এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পেরেছো। এই শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক উন্নতি করো সেই কামনা করছি। তোমাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান করছি, আসো। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 4 জন প্রতিযোগী স্টেজে উপস্থিত আছেন। তাদেরকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা একই সময়ে একই চ্যানেলে আমাদের সাথে থাকুন। পরবর্তী রাউন্ডে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। কোরআনের সাথে থাকুন, কোরআন অনুযায়ী জীবন করুন। দেখা হচ্ছে পরবর্তী রাউন্ডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।